শুধু স্বপ্ন যাবে না বাড়ি, আমরা বাড়ি যাব। মজার ব্যাপার কি কাউকে বলে যাচ্ছি না, এই মজাটা ধরেও রাখতে পারতেছি না। অবশেষে কাতার পর্যন্ত চলে আসছি। এখনো কেউ জানে না যে আমরা বাংলাদেশে যাচ্ছি, বিশেষ করে মা শাশুড়ি, ওনারা জানে না। ওনারা তো পুরো সারপ্রাইজ হয়ে যাবে, মানে চমকে যাবে। যাই হোক, অনেক দুষ্টামি মজা করতেছি, বকবক করতেছি। তো আসল কথা বলি, এখন আমরা কাতার চলে আসছি। কাতারে নেমে যাচ্ছি, যে বিমানমালাগুলো আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তো এখন আমরা নেমে গেলাম। এই তো নামার পরে দেখি যে বৃষ্টি আসছে। তো তখন অনেক ভালো লাগছিল, খুব রোমান্টিক ফিল হচ্ছিল। এত সুন্দর একটা জার্নি করার পরে রিমঝিম বৃষ্টি, খুব ভালো লাগছিল। যাই হোক, এখন আমরা ওই বাসটা করে এয়ারপোর্টের ভিতরে যাব। তো সবাই খুব তাড়াহুড়া করতেছে, কার আগে কে নামবে, কি করবে। বসে থাকতে থাকতে সবাই বোর হয়ে গেছে। কতক্ষণ বসে থাকা যায়, কিছু করার নাই। দেশে যেতে হলে তো বসতেই হবে, কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া মিষ্টি কখনো খাওয়া যায় না, কেষ্ট মিলে না। যাই হোক, হুদাই বকবক করতেছি। এই তো আমি চারদিকটা একটু দেখলাম, এরপর আমরা চলে আসছি ভিতরে। এখন আমরা একটু কেনাকাটা করবো এয়ারপোর্টের ভিতরে, আর একটু ঘুরে ফিরে দেখবো, কারণ যেহেতু 2 ঘন্টা ট্রানজিট আছে, ওই 2 ঘন্টা অনেকটা সময়। তো আমরা এই সময়টা একটু কেনাকাটা করব, আর চারদিকে যতটুকু পারি একটু ঘুরে ফিরে দেখবো। এত সুন্দর কাতার এয়ারপোর্টটা, কি বলবো, অনেক বড়, দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। তা আমরা মা ছেলে মিলে ঘুরে ঘুরে দেখতেছি, আর অল্প একটু ভিডিও করে নিলাম। তো সবচেয়ে মজার ব্যাপার কি, কাউকে বলে যাচ্ছি না, সারপ্রাইজ দিব এটা ভেবে খুবই আনন্দ লাগতেছে যে তারা আমাদেরকে দেখে কেমন করবে বা কি, ভিতরে অনেক আনন্দ লাগতেছে। যাই হোক, এখন যাওয়ার অপেক্ষায় আছি। আর সব থেকে ভালো হচ্ছে এটা, এই ভিউটা যখন দেখছি তখন এত ভালো লাগছে, কি বলবো। আলহামদুলিল্লাহ, মানে মনে হচ্ছে যে আমি মেঘগুলার উপরে বসে আছি, আমি হাত দিয়ে ধরতেছি, এরকম একটা ফিল হচ্ছিল। জানালার পাশে বসে যখন ভিডিও করছি, আমি পুরো ভিউটা এনজয় করলাম। এত ভালো লাগছে, কি বলবো, এটা বলে প্রকাশ করানো যাবে না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।